হ্যালো বন্ধুরা, দেখো আজ আমি চলে এসেছি একটা আবার নতুন রেসিপি নিয়ে। যেহেতু এটা নতুন বললা ভুল, এটা পুরনো রেসিপি, তোমরা সবাই জানো। তা আমি দেখাতে চলে এলাম আমি কিভাবে রান্না করি, সেটাই তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম। দেখো, কুমড়োর শাকটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি ভালো করে। তারপর দেখো, নুন নুন দিয়ে শুকনো কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি অনেকক্ষণ ধরে। তারপর দেখো, যখনই অনেকক্ষণ সিদ্ধ করে নিয়েছি, তারপর কিন্তু টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে আমি আরও একটু ফুটিয়ে নেবো। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, তারপরে হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে আরও একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু আর একটা বাটিতে নামিয়ে নেব। নামিয়ে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু কড়াই এখন তেল দিয়ে দেবো। তেলটা হয়তো আমাদের বাড়ির তেল, তাই আর কি একটু মানে ইয়ে আছে। তারপর দেখো, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন আর একটু আদা দিয়ে আমি ভালোভাবে ভেজে নেবো। এটা ভাজা হয়ে গেলে আমি সেই শাকটা যেটা বাটিতে তুলে রেখেছি সেই শাকটাই দেবো। আমি জানি না তোমাদের কেমন লাগছে আমার রান্না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমাকে অবশ্যই জানাবে। এরপরে আমি শাকটাকে দিয়ে দেবো, কিন্তু শাকটা দিয়ে অনেকক্ষণ কিন্তু লেড়ে অনেকক্ষণ লাড়ালাড়ি করে কিন্তু অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, যেহেতু জল যেন না থাকে। তারপরে দেখো, মাখা মাখা করে আমি নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেও, ঘরেরই সব কিছু দিয়ে, দেখবে কেমন লাগে। যদি ভালো লাগে আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।